এবার সোনারপুর উত্তর বিধানসভায় চলছে নিঃশব্দে অভিনব কায়দায় পেল্লাই জলাশয় ভরাটের কাজ। সামনে কঠিন নির্বাচন, ভ্রুক্ষেপ নেই কারো। রাজপুর সোনারপুর পৌরসভা এলাকায় আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অব্যাহত পুকুর ভরাটের মতো বেআইনি কাজ। তবে এই কাজের সঙ্গে যুক্ত দলের আশ্রিত কিছু প্রমোটার আর এক শ্রেণীর অসাধু রাজনৈতিক নেতা। এরা না সরকারি আইনকে মানে, না দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মানে। এরা শুধুই টাকার মুনাফা বোঝে, তাতে সাধারণ মানুষের কিংবা প্রকৃতির যতই ক্ষতি হোক না কেন। এবার সোনারপুর উত্তর বিধানসভায় চলছে নিঃশব্দে অভিনব কায়দায় পেল্লাই জলাশয় ভরাটের কাজ। এই জলাশয় ভরাটের ঘটনা উঠে এলো রাজপুর সোনারপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনারগাঁ উত্তর দশানিপাড়ায়। দিনের পর দিন মাটি ফেলে ভরাট হচ্ছে বিস্তীর্ণ জলাভূমি। এই জলাভূমির মালিক তপু নস্কর। অভিযুক্ত হিসেবে উঠে এলো একের পর এক রাঘব বোয়ালের নাম। এ বিষয়ে বিস্তারিত জানতে সোনারপুর বার্তা পৌঁছে যায় রাজপুর সোনারপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌরপিতা মোফাজ্জল হোসেনের কাছে। তিনি কি বলেছেন শোনাবো। এই নিয়ে আমি রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান এবং রাজপুর সোনারপুর পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে 2 থেকে 3 বার চিঠি দিয়েছি পুকুর ভরাট বন্ধ করার জন্যে। এছাড়া ওভার টেলিফোনেও বারবার রিকোয়েস্ট করেছি বন্ধ করা, পুকুর ভরাট বন্ধ করা। সোনারপুর থানাকে চিঠি দিয়েছি, সেই কপিও আছে, কিন্তু তারা কোনো রকমভাবে এই পুকুর ভরাটের প্রতি গুরুত্ব দিচ্ছে না। বলে আমি ফেড আপ হয়ে গেছি। এবং শুধু তাই নয়, এই ভরাটটা করছে প্রাক্তন কাউন্সিলর আর এর ছেলে এই পুকুর ভরাটটা করছে। এই কাউন্সিলরের ছেলের যে ভরাট করছে, এর পেছনে কিছু লোকের প্রচ্ছন্ন মদত আছে, যার জন্য এই সাহসটা করছে। আজও পর্যন্ত আমি খুব চেষ্টা করেছিলাম যে মাটিটাকে তুলে ফেলার। আর সবচেয়ে বড় কথা, চেয়ারম্যানকে চিঠি দিয়েছি, চিঠির কপিও আমি আপনাকে দেখাবো। কোনো রকম কোনো গুরুত্বই দেয় না। পুরোটা অভিনব কায়দায়, মানে বিশাল বড় জায়গা। হ্যাঁ, অভিনব কায়দায় রাতের অন্ধকারে বা কখন এসে ফেলে যায় না। তো বলে ফেড আপ হয়ে গেছে। 3-4টে চিঠি দিয়েছি। সে চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিত কোনো রকম কিছুই হয়নি। এখনো পর্যন্ত মাঝে শুনি ভরাট করে। আমি বলেছিলাম যে ওই মাটিটা তুলে ফেলা হোক, চিঠিতে লেখাও আছে, করেনি কিছু। এটা করছে বললাম তো, কার্তিক বিশ্বাস প্রাক্তন কাউন্সিলর এবং তার ছেলে। পরবর্তী কি পদক্ষেপ নেবেন এই জলাভূমির ভরাটটা নিয়ে? জলাভূমি ভরাট মানে আমার যদি এক্ষুনি সেই রকম ইচ্ছা আছে, এ মাটি আমি তুলিয়ে দেবই। এনিহাও আমি মাটি তুলিয়ে দেবো পুকুর থেকে। জলাভূমিই থাকবে, এনিহাও তুলিয়ে দেবো। এবার দেখার বিষয়, এর জল কত দূর গড়ায়। পৌরপিতার কথা শুনে কি প্রশাসন কোনো ব্যবস্থা নেবে, নাকি এভাবেই চলতে থাকবে জলাভূমি ভরাটের কাজ? ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।